বল্লা রক্ষাকালী পুজোয় প্রস্তুত বাতাসা লাভের আশায় কারিগরেরা। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী পুজো ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরই এই পুজোতে ভিড় জমে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের। পুজোর এক অন্যতম আকর্ষণ হলো বাতাসা। পুজো উপলক্ষে পতিরাম এবং আশপাশের এলাকার কারিগরেরা রাত দিন পরিশ্রম করে কুইন্টাল কুইন্টাল বাতাসা তৈরি করছেন, কিন্তু লাভের মুখ দেখবেন কি তারা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কারিগরদের মনে। শুধু বাতাসায় নয়, খাজা, ছাঁচ কদম, জাম সহ চিনির তৈরি নানা ধরনের ভোগের উপাদান তৈরিতেও ব্যস্ত স্থানীয় কারিগররা। ভাইফোঁটার পর থেকে বল্লা রক্ষাকালীর পুজোর জন্য গুণগত মান বজায় রেখে বাতাসা প্রস্তুত করছেন তারা। কারো লক্ষ্য পাইকারি বাজার, কেউ বা নিজের পুজোর মেলায় দোকান খুলবেন। তবে গত কয়েক বছর ধরে জেলার বাইরের ব্যবসায়ীরা বল্লার আশেপাশে কারখানা গড়ে বাতাসা তৈরি করায় স্থানীয় ব্যবসায়ীদের পাইকারি বিক্রির সুযোগ অনেকটাই কমেছে। স্থানীয় কারিগরদের অভিযোগ, বাইরের কারিগররা এসে নিজেরাই কারখানা চালাচ্ছেন, ফলে তাদের লাভের অংশ কমছে। ভালো মানের চিনি ৪,৪০০ থেকে ৪,৫০০ টাকা কুইন্টাল এবং খড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কুইন্টাল দরে কেনার কারণে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। তার উপর শ্রমিক ও অন্যান্য খরচ যোগ হওয়ায় লাভের অঙ্ক অনেকটাই কমে গেছে। কয়েক বছর আগেও পতিরাম এলাকার কারিগররা ৪০ থেকে ৫০ কুইন্টাল বাতাসা তৈরি করতেন। এখন মাত্র ১০ থেকে ১২-১৫ কুইন্টাল বাতাসা তৈরি করতেই তারা ঝুঁকি দেখছেন। তাই তাদের একটাই আশা, পুজোর বাজারে ভালো বিক্রি হবে। এখন দেখার বিষয়, বল্লা মায়ের আশীর্বাদ তাদের লাভের মুখ দেখা যায় কিনা। দাদা, অন্যবারের না এবছর কিরকম কি বাতাসা বিক্রি হতে পারে বল্লা মেলায়? কি আশা করছেন বা কি ভাবছেন? প্রতি বছর তো আপনি মনে করেন একটু করে বাড়ে, এবার আশা আছে বাড়বে। হ্যাঁ, আমাদের সেরকম বাজেট নেই, ৪০-৫০ কুইন্টাল বাজেট প্রতি বারবার নয়, আমরা এরকম বাজেট করি। আপনাদের এখানে বল্লা পূজার ঠিক আগে ইতিমধ্যে এখন হচ্ছে কতখানি এখানে বাতাসা বানানো হচ্ছে? এখানে ৪০ থেকে ৫০ কুইন্টাল এখন অব্দি বানানো হচ্ছে। এটা কি আরও কি বাড়বে, মানে আরও বানাবেন? এটা বলা যাচ্ছে না, এটা মেলার উপরে ভিত্তি করবে। মেলা ভালো হলে বাড়বে, মেলা ভালো না হলে এটা দিয়েই হয়ে যাবে। এই বছর কিরকম বাতাসা বানানো কারিগর এসছে বলে মনে হয়? আমাদের কারিগর এসছে ৫ জন। আপনারা ছাড়া আর কতজন এসছে? আমরা ছাড়া এখানটায় দুটো কারখানায় হয়, একটা সামনে আছে আর একটা আমাদের। আর বাদ বাকি বালুঘাট থেকে আসে, পতিরাম থেকে আসে, গঙ্গারামপুর থেকে আসে। এইবার কি মনে করছেন এই বছর? আমাদের প্রতি বছর তো আমরা খারাপ হয় না, আমাদের মায়ের আশীর্বাদে ভালোই হয়। এবারও আশা করি ভালো হবে। আপনাদের জন্য পূজা কমিটি কি কি ব্যবস্থা রেখেছে? পূজা কমিটি অনেক হেল্প করে, যেটুকু হেল্প করে যথেষ্ট। আর কি করবে বলেন? আপনাদের এমনি কোনো চাহিদা? না, আমাদের কোনো চাহিদা নেই। আমাদের শুধু ভালোভাবে আমরা মেলা করে বাড়ি পৌঁছালে আর কি। আপনার নাম দাদা? আমার নাম সজল দাস। বাৎসরিক পুজো, তো এই পুজোতে কীরকম ব্যবস্থা নিয়েছেন? আর এই বছর বাতাসা বিক্রি, যেটা বল্লার প্রথা, তারা কতজন এসছে? এবার তো পুজো 22 নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে। এবার প্রশাসন আজকে আমাদের ভিজিট করে গেল। বরাবর যা ব্যবস্থা থাকে তার থেকে সিকিউরিটি ব্যবস্থা আরও বেশি ভালো হবে এবার। প্রশাসনিক দিক থেকে সেটা আমাদেরকে জানিয়ে গেল। আর বাতাসা যেটা বিক্রি বলছেন, অলরেডি আমাদের 4-5টা ফ্যাক্টরি বাইরে থেকে এসে করছে। আবার আশেপাশে প্রতিরামেও প্রচুর পরিমাণে বাক্সা তৈরি হচ্ছে বাতাসা। কতজন বাইরের থেকে এসছে? বাইরে থেকে মানে 4টা ফ্যাক্টরি চালু হয়েছে, লোক তো প্রচুর, প্রায় ওরা 200-300 লোক মিলে বাক্সা তৈরি করছে। এবার ব্যবসা কি শুধু বাতাসা আলাই করবে, না অন্যান্য যারা আসবে তারা ব্যবসা করবে? ব্যবসা তো সবাই করবে। বাতাসাটা হচ্ছে মায়ের প্রসাদ হিসাবে হয়, বাদ বাকি তো সব রকমই থাকে, মেলা যা যা থাকে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অর্ঘ সরকার।